হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যার টাইপ নাম্বার 4-এ আমরা অতিক্রম করলাম। বিগত 3টা টাইপ আমরা শেষ করে ফেলেছি। আমরা বলেছিলাম 6টি কনসেপ্টের আন্ডারে 15টি টাইপের ম্যাথ আমরা করব। তো এখানে দেখা যাচ্ছে যে কনসেপ্ট নাম্বার 1-এর সর্বশেষ টাইপ 4 নম্বর টাইপটা আজকে আমরা দেখব। তো 3টি ভিন্ন ভিন্ন স্কেলের তাপমাত্রা সম্পর্ক আমরা মোটামুটি জানি। C ডিভাইডেড ইকুয়াল F মাইনাস 32 ডিভাইডেড 9 ইকুয়াল K মাইনাস 273 ডিভাইডেড 5। এই সূত্রটা আমরা এসএসসি লেভেলে কিন্তু শিখে ফেলেছি। এরপর আছে তাপমাত্রার পার্থক্যের সম্পর্ক, মানে 3টে ভিন্ন ভিন্ন স্কেল থাকবে। ওইটার হচ্ছে তাপমাত্রার সম্পর্ক থাকলে এই সূত্রগুলো ইউজ করব, এবং তাপমাত্রার পার্থক্য থাকলে ডেল সি ডিভাইডেড 5 ইকুয়াল ডেল এফ ডিভাইডেড 9 ইকুয়াল ডেল কে ডিভাইডেড 5। এই সমীকরণগুলো আমরা ইউজ করব। তো এখন আমরা দেখে নিই যে টাইপ নাম্বার 4-এর বিষয়বস্তু। টাইপ 4-এ বলা আছে তাপমাত্রা প্রচলিত স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। বিভিন্ন স্কেলে মান ও সম্পর্ক নির্ণয়। সেলসিয়াস, ফ্যারেনহাইট এবং কেলভিন, যেটা আমরা একটু আগে বলে ফেললাম, এটা আমরা দিব। এবং এখানে সিতে সেলসিয়াস, এফতে ফ্যারেনহাইট, এফ কেতে কেলভিন, যার একক আমরা জানি। সেলসিয়াসের সেলসিয়াস, ফ্যারেনহাইটের ফ্যারেনহাইট, কেলভিনের কেলভিন। তো দেখো, এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাবো এবং তার সমাধান। তো এখানে এক্সাম্পল নাম্বার 1 বলা আছে, 2 বলা আছে এবং 3 বলা আছে। তো এক্সাম্পল নাম্বার 1-এ বলা আছে যে এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেন্টিগ্রেড এবং ফ্যারেনহাইট স্কেলে এক হয়। 2 নম্বর এক্সাম্পল বলছে কোনো তাপমাত্রা ফ্যারেনহাইট স্কেলে পার্ট সেলসিয়াস স্কেলে পার্টের দ্বিগুণ হবে। 3 নম্বর বলছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.5 ডিগ্রি ফ্যারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত হবে। তো এখন দেখো এক্সাম্পল 1-এর আমরা সমাধান করব। তুমি সাইড নোটটা করে নিই। এখানে লিখতে পারি, এভাবে দিবা, এবং সি ইকুয়াল এফ সমান সমান ধরে নিলাম এক্স। যেহেতু এখানে বলা আছে সেলসিয়াস এবং ফ্যারেনহাইট, সো তাপমাত্রা বের করতে বলছে। তাপমাত্রাকে আমরা ধরে নিলাম এক্স। তাপমাত্রা সমান সমান আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল ওয়াট। সো দেখো, আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা আমরা লিখে ফেলি। আমরা জানি যেই দুইটার নাম বলা হবে সেই দুইটা উপর থেকে আমরা নিয়ে নেব সূত্র থেকে। সো এখানে সেলসিয়াস এবং ফ্যারেনহাইট বলছে, সুতরাং দুইটা আমরা লিখে ফেলব। লিখতে পারি সি ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড 9। এখন দেখো, এটা অন্যভাবেও করা যায়, আর এইভাবেও করা যায়। তো আমরা দেখো, আগে আমরা এক্স করে নিই দুইটাকে। তো এখানে সি সমান এফ সমান, যেহেতু এক্স ধরে নিচ্ছি, সুতরাং আমরা এক্স করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এভাবে দিলাম, তাহলে এক্স মাইনাস 32 ডিভাইডেড 9। এখন দেখো বলা আছে 5-এর সাথে এক্স গুণ করলে হয় 5x, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। 30কে 5 দ্বারা গুণ করলে হয় যায় 160, এবং 9-এর সাথে এক্স গুণ করলে হয় 9x, আর গুণ করলাম। এখন এক্সগুলোকে এক পাশে নেব এবং সংখ্যাগুলোকে অপর পাশে পার করে দেবো। তো এখানে 5x আছে, এটাকে রাখলাম। এই পাশে এটা প্লাস ছিল, পার করে দিলে হয়ে যায় মাইনাস 9x, সমান দিলাম 160, মাইনাসে ছিল, পার করে দিলে হয়ে যায় প্লাসের 160 প্লাস। এখন দেখো, মাইনাস 9x থেকে 5x বাদ দিলে মাইনাস 4x ইকুয়াল 160। এখন আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে, সুতরাং এক্সকে রাখলাম। এখানে আছে এরকম, গুণ ছিল -4, পার করে দিলে হয়ে যায় ভাগ হয়ে যাবে। অতএব এক্স সমান -40 ডিগ্রি সেলসিয়াস বা ফ্যারেনহাইট, দুইটাই তো এখানে আছে, সেলসিয়াসও হবে ফ্যারেনহাইটও হবে। এখন তুমি অ্যান্সার লিখে দিতে পারো। অতএব অ্যান্সার, বা অর্থাৎ এখানে তুমি কথাটা সাজিয়ে লিখতে পারো -40 ডিগ্রি সেলসিয়াস ও -40 ডিগ্রি ফ্যারেনহাইট। এক্সাম্পল 1-এর সমাধান এটাই। তো এইভাবে তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ক্যালকুলেশনগুলো একটু ভালো করে দেখে নেবা, কারণ শুধু ফর্মুলা জানলে হবে না। অনেকে ফর্মুলা জানে, বাট এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকে মিস্টেক করে। এই ক্যালকুলেশনগুলো তুমি অন্যভাবে করতে পারো। আর করলাম আমি এভাবে সাইড নোট করলাম, তুমি অন্যভাবে নিতে পারো। তোমার যেটা সুবিধা হবে তুমি সেভাবে করবা। যে প্যাটার্নটা তুমি আগে থেকে জানতা সেই প্যাটার্নটাই তুমি ফলো করবা। বাট এইটা হচ্ছে আমি
যা দেখালাম এই প্যাটার্নটা তুমি ফলো করতে পারো, এটাতে তোমার অনেক হেল্পফুল হবে। 2 নম্বর ম্যাথের সমাধান দেখব। তো এখানে যেহেতু বলা ছিল কোনো তাপমাত্রায় ফ্যারেনহাইট স্কেলে পার্ট সেলসিয়াস স্কেলে পার্টের দ্বিগুণ হবে, তাহলে এখানে দেওয়া আছে এভাবে লিখতে পারো সি ইকুয়াল এক্স এবং এফ ইকুয়াল দেওয়া আছে 2x। যেহেতু দ্বিগুণ বলছে সেই তো আমরা এভাবে লিখলাম। তো আমরা বলেই ফেলেছিলাম আমরা জানি যার যার মান বলা থাকবে সেই দুইটা জিনিস ওখান থেকে আমরা নিয়ে ফেলবো। সো এখানে যেহেতু সেলসিয়াস বলা আছে সুতরাং সি ডিভাইডেড এফ ইকুয়াল ফ্যারেনহাইট বলছে এফ -32 ডিভাইডেড 9। এখন আমরা এই যে সাইটে যে মানগুলো বসালাম সেই মানগুলো বসাই দিই, বা সি সমান এক্স ডিভাইডেড 5 ইকুয়াল এফের জায়গায় হবে 2x -32 ডিভাইডেড 9। এখন আমরা আর গুণ করে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো তো 5 দ্বারা 2কে গুণ করলে হয় 10 আর এক্সের জায়গাতে এক্স মাইনাস 5 দ্বারা এই যে 32কে গুণ দিলে হয়ে যাচ্ছে 160। 9 দ্বারা এক্সকে গুণ করলে 9x। আগের মতোই আমাদের এখানে এক্সগুলোকে এক পাশে নেব। সো 10x এখানে আছে, 9x প্লাস ছিল, পার করে দিলে হয়ে যাচ্ছে -9x ইকুয়াল দিলাম 160 মাইনাস ছিল, পার করে দিলে হয়ে যাবে প্লাস। এরপরে এক্স এর মান যেহেতু বের করতে হবে, তাহলে 10 থেকে 9 বাদ দিলে হয়ে গেল এক্স সমান আমাদের হয়ে যাচ্ছে 160। এটাই তো এখন লিখতে পারো সেলসিয়াস স্কেলে পার্ট 160 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্যারেনহাইট স্কেলে পার্ট হবে এটা দ্বিগুণ। অতএব ফ্যারেনহাইটের ক্ষেত্রে 2 × 160 সমান সমান 320 ডিগ্রি ফ্যারেনহাইট অ্যান্সার। তোমরা এখন লিখে দিবা 160 ডিগ্রি সেলসিয়াস বা 320 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় ফ্যারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, এই কথাটা লিখে দিলে এই অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে। এক্সাম্পল 1 এবং 2 এর সমাধান আমি তোমাদেরকে দেখিয়েছি। এক্সাম্পল নাম্বার 3, এই তো এটা যেটা আছে, মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা 98.5 ডিগ্রি ফ্যারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত হবে, এটা তোমরা একটু চেষ্টা করো। দেখো সেম প্যাটার্নই হবে, এখানে যে কথাগুলো বলা আছে তাপমাত্রা সেলসিয়াস এবং ফ্যারেনহাইট বলা আছে। সো সি ডিভাইডেড 5 এফ -32 ডিভাইডেড 9 এই ফর্মুলাটা বসিয়ে কি হইতে পারে একটু ভাবো এবং ভেবে এটা করে সমাধান বের করো। তাহলে আজকের টপিকটা আমাদের এ পর্যন্তই। আমরা চারটা টাইপের এখানে আমরা ক্লাস করে ফেলেছি এবং কনসেপ্ট নাম্বার 1 আমাদের শেষ। এরপরে আমরা কনসেপ্ট 2 এর আন্ডারে টাইপ নাম্বার 5 থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।